আজকে খুবই ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন পড়ব যেটা তোমার ২০১৭, ১৮ এবং ২১ সালে আসছে। ঠিক আছে? প্রশ্ন হলো তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ুর রাশিমালা প্রতিপাদন করো। ঠিক আছে? এখন আগে গড় আয়ু কি সেটা আমরা একটু বুঝি। গড় আয়ু হলো যে তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা হারাই ফেলতে যে সময় লাগে তাকে গড় আয়ু বলে। ঠিক আছে? এটা হলো মেইন এমনি লেখার সংজ্ঞা। এটা না লেখা চলবে। এখন এইটার রাশিমালা বের করার জন্য আমাদের লিখতে হবে যে গড় আয়ু ইকুয়ালস টু পরমাণুর সম্মিলিত মোট আয়ু এবং মোট পরমাণুর সংখ্যা, অর্থাৎ পরমাণুর মোট আয়ুকে মোট পরমাণুর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় আয়ু পাবো। ঠিক আছে? এইটাকে গাণিতিকভাবে লিখলে এভাবে লেখা যায় যে এভাবে সমকলন 0 to infinity TDN। এটা হলো গাণিতিক রূপ উপরের সমীকরণটা। ঠিক আছে? এখন আমরা জানি যে n equal to n naught e to the power minus lambda t। এটা হলো তোমার তেজস্ক্রিয়তার সূত্র। বুঝছো? এটার প্রমাণটা আমরা আগে দেখেছি। ঠিক আছে? এখন আমরা করবো কি, এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় কি, দেখো এন নট হলো ধ্রুবক, এটা বামে চলে আসবে। এবং আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে সমকলন করলে হয় ই টু দি পাওয়ার এক্স, আর এইটার সহগটা ডানে চলে আসে। ঠিক আছে? এখানে আমরা সেটাই করছি। এইটা উপরে রয়ে গেছে এবং এটার এই যে সহগটা এটা বামে চলে আসছে। ওকে, এখন আমরা এই টিটাকে ডানে নিয়ে আসবো। ডানে নিয়ে এসে ডিএন এর মান বের করবো। সেই ডিএনটা আমরা এই উপরে এই ১ নং সমীকরণে বসাই দেবো। ঠিক আছে? সেগুলো একটু বাদ দিই। আচ্ছা, এখন সমীকরণে বসাই দিই। দেখো সমীকরণে বসালাম, আর এখানে টি হলো টাউ। ঠিক আছে? গড়াইকে টাউ দ্বারা প্রকাশ করা হয় টি। সমীকরণটা বসালে হয় কি, এই সমীকরণটা পাই। এখন এই এন নট এই এন নট এইটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। ঠিক আছে? তারপর আমাদের থাকবে শুধু এইটা। যেহেতু ল্যামডা ধ্রুবক, এটাকে আমরা বামে নিয়ে আসলাম। এখন দেখো এইটা তোমরা একটা সূত্রে যাবে, সেটা হলো আমরা একটা পড়ছি না যে সমীকরণে যে সামেশন ইকুয়াল টু ইউডিভি, এই ইউডিভি সূত্রে যাবে এইটা। ঠিক আছে? আমরা অন্য পেজে যাই, দেখাই তোমাদের। দেখো এই সূত্রটা হলো এরকম যে সামেশন অফ ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস সমকলন ভি ডি ইউ। এটা হলো এই সূত্র। ঠিক আছে? এইখানে আমরা টি কে ধরবো ইউ, এবং এই পুরো অংশটাকে ধরবো ডিভি। তাহলে আমাদের দ্বারা এখানে আসে প্রথমে ইউভি, ইউ হলো টি, আর ডিবি হলো এইটা। এইটাকে আমাদের করতে হবে সমকলন। আমরা জানি যে সমকলন অফ ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। ঠিক আছে? এটা হলো সূত্র সমকলনের। ঠিক আছে? আমরা এটা জানি। এইটা এই জায়গায় প্রয়োগ করছি, তাইলে হবে যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি থাকবে, এবং এই যে ল্যামডাটা হলো এখানে এম, সে এমটা আমাদের কি আসবে, নিচে চলে আসবে মাইনাস চিহ্ন সহ। ঠিক আছে? সেটা নিচে চলে আসছে দেখো। এবং তাইলে আমাদের হলো কোনটা, ইউবি হয়ে গেল। এখন আমাদের আছে মাইনাস, মাইনাস দিলাম, তারপর থাকে এইটা যে ভিডিউ। আমরা ভি বের করছি, যে এই ভিটা বের করছি, এটা হলো এইটা। ঠিক আছে? এইটা আমরা এই জায়গায় বসাই দিলাম। এটা হলো তোমার ভি, আর এইটা হলো তোমার ডিইউ, যেটা আমরা এইখানে এই সমীকরণে লিখছি। বুঝছো? এখন আমরা এই ভিতর অংশটাকে আবার সমকলন করব। ঠিক আছে? এটা তো বাইরে থেকে যাবে, জানি এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন দেখো এইটাকে তোমার আবার সমকলন করলে সেম একই জিনিস আসবে। উপরে এইটা থেকে যাবে এবং ল্যামডাটা আবার নিচে চলে আসবে। বুঝছো? ও, এখানে আগে করছি, দেখো এইটাকে আমরা বাইরে নিয়ে আসছি। বাইরে নিয়ে আসছি, এই মাইনাসটা এই মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। ঠিক আছে? এখন আমরা এইটাকে সমকলন করব। সমকলন করলে কি হয় দেখো, যে এইটাও ঠিকই থাকবে। এইটার এই ল্যামডাটা শুধু নিচে চলে আসবে, কারণ কি এইটার আমরা সূত্রটা দেখছি এটা কিভাবে করা হয়। ঠিক আছে? এবং এইটার যে লিমিট, যে 0 to infinity, এটা ডানে বসে যাবে। এখন আমাদের এই যে এইখানে মাইনাসটা, এই মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দেবে, সে কারণে এখানে মাইনাস হয়েছে। বুঝছো? এবং এই ল্যামডাটা এই ল্যামডার সাথে গুণ হয়ে যাবে, সে কারণে এখানে ল্যামডা স্কোয়ার হয়েছে। এখন দেখো আমরা এই তিনটা অংশ থেকে ল্যামডা স্কোয়ার কমন নেব। বুঝছো? তাইলে এখানে থাকবে 1/λ। বলতে পারো কেন 1/λ আসছে, কারণ হলো দেখো এই জায়গায় ছিল মাইনাস ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার, আমরা এখানে মাইনাস 1/λ স্কোয়ার কমন নিচ্ছি, তাইলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং উপরের ল্যামডা থেকে নিচের ল্যামডা কাটা দিলে থাকে 1/λ। এখানে সেই 1/λ আছে। এবং বলতে পারো তাই এইখানে ল্যামডা কোথায় আসলো, কারণ হলো দেখো নিচে এখানে শুধু ল্যামডা আছে, কিন্তু আমরা এইখান থেকেও কি কমন নিচ্ছি, ল্যামডা স্কোয়ার। সে কারণে উপরে একটা এক্সট্রা ল্যামডা আমাদের দিতে হয়েছে। বুঝছো? এখানে ল্যামডাটাই হলো সেই এক্সট্রা ল্যামডা। এখন এই লিমিট গুলো আমরা বসাবো। ঠিক আছে? ও, লিমিট বসানোর আরেকটা কাজ হলো যে তোমার আমরা এখান থেকে এইটা উভয় পক্ষ থেকে এইটা কমন নিলাম, তাহলে এটা ডানে চলে আসবে। তার মানে ভিতরে থাকবে ল্যামডা টি প্লাস 1। এখন এখানে যদি আমরা ইনফিনিটি বসাই, ঠিক আছে,
ইনফিনিটি এবং শূন্য এই দুইটার মান যদি বসাই এবং বিয়োগ করি দিন শেষে দেখা যাবে এইটার পুরাটার মান আসে কি 1। এখন বলতো আর কিভাবে বলি, তোমার যখন আমরা এই এই জায়গায় ইনফিনিটির মানটা বসাবো তখন এই পুরোটার মান আসবে তোমার শূন্য, বুঝছো? আবার যখন এই শূন্যটা এই জায়গায় বসাবো পুরোটার মান আসবে 1। আর আমরা জানি যে 1 এর সাথে কোনো কিছু গুণ করলে 1ই আসে, সেই কারণে 1/λ এখানে থেকে যায়, ঠিক আছে? এটাই হলো তোমার গড় আয়ুর রাশিমালা।